হ্যালো, কে বলছেন? আমি মাম্পি বলছি। আজ হঠাৎ কি মনে করে আমাকে ফোন করলে? শুনলাম তুমি নাকি নেশা করো। হ্যাঁ, ঠিক শুনেছ। তুমি চলে যাওয়ার পর নেশাটাই যে আমার ভালোবাসা হয়ে গেছে। তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি আর কোনোদিনও নেশা করবে না, সেই কথা কি তুমি ভুলে গেছো? না, আমি কিছুই ভুলিনি। তুমিও তো আমাকে কথা দিয়েছিলে আমাকে কখনো ছেড়ে যাবে না। তাও তুমিও তো আমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে গেছো। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসতে, কিন্তু আমার কিছু করার ছিল না। আমি যদি সেই দিন বিয়েটা না করতাম, তাহলে যে আমার বাবাকে চিরতরে হারাতে হতো। তুমি তোমার বাবার কথাই ভাবলে, কিন্তু তুমি আমার কথা একটিবারও ভেবে দেখলে না যে আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো কিনা। কারণ তোমার সুখই আমার সুখ। আচ্ছা, সেই গানটা কি তুমি এখনো শোনো? সেই গানটা আমি আজও শুনি। সেই গানের মাঝে যে আজও আমি তোমাকে খুঁজে পাই। আচ্ছা, এখন বলো তো, তুমি যাকে বিয়ে করেছো সে কি তোমায় আমার মতো করে ভালোবাসে? তুমি সেটা ভাবলে কি করে যে তোমার মতো করে আমায় আর কেউ ভালোবাসতে পারবে? আমি তোমাকে যখন এতই ভালোবাসতাম তুমি সেটা জানতে, তাহলে তুমি একটিবারও ভেবে দেখলে না যে আমার তোমাকে ছাড়া থাকতে কতটা কষ্ট হয়? আমার যে কিছু করার ছিল না। আচ্ছা, আমি রাখছি। আমার স্বামী তোমার সাথে কথা বলতে দেখলে আমাকে অনেক মারধর করবে। তোমার স্বামী তোমাকে মারধর করে? একটু ভুল হলেই আমাকে অনেক মারধর করে। আচ্ছা, একটা কথা বলবো? বলো। আমি যদি তোমার কাছে আবার ফিরে আসি, তুমি আমাকে গ্রহণ করবে? হ্যাঁ, অবশ্যই। কারণ তোমাকে আমি কখনো ভুলতে পারবো না। তাই তুমি যখনই আমার কাছে আসতে চাইবে আমি তখনই তোমাকে গ্রহণ করে নেব। তুমি সত্যিই অনেক ভালো। আসলে এই পৃথিবীতে যে যাকে মন থেকে ভালোবাসে সে তাকে পায় না। তোমাকে যদি আমি সারা জীবনের মতো আপন করে পেতাম, তাহলে আমি অনেক সুখী হতাম। জানো, উপরওয়ালার কাছে আমি কিছুই চাইনি, শুধুমাত্র তোমাকে সারা জীবনের জন্য নিজের করে চেয়েছিলাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি তোমাকে সারা জীবনের জন্য আপন করে পেলাম না। তবে আমি আশা ছাড়িনি। আমি জানি তুমি একদিন না একদিন আমার কাছে ছুটে আসবে। আচ্ছা, আবার কথা হবে। আজ তো অনেক কথা হলো। আমার স্বামী দেখলে আমায় মারধর করবে। বাই, ভালো থেকো তুমি। আর আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবো। তুমিও খুব ভালো থেকো।